হরে কৃষ্ণ। জনিতাই, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। দীপালি জানা ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তো আজকে রবিবার, এখন বাজে সকাল 5:15। এত সকালে কখনোই উঠি না, কিন্তু আজকে উঠলাম কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে, সেটা তোমাদেরকে আগে বলছি। তার আগে চলো দেখিয়ে দিই বাইরের আকাশটা কত সুন্দর, দেখো পরিষ্কার। এত সকাল সকাল তো কখনোই উঠি না, কিন্তু আজকে প্রথম উঠলাম, বেশ ভালোই লাগছে। দেখো ওই যে আমাদের নিচের ঘর, এখনও কারো ঘুম অবশ্য ভাঙেনি, কেউ এখনও ওঠেনি বাড়ির লোকজন। তো আমি আর আমার বোন উঠে পড়েছি, আমরা এক জায়গায় যাব। কোথায় যাব সেটা পরে বলছি, ততক্ষণ চলো। এখন আমি নিচে যাব। নিচে আমরা একটা টোটো ভাড়া করেছি, টোটো নিয়ে যাব। তো এই দেখো আমাদের টমি বাবু উঠে পড়েছে। ও সকাল সকাল উঠে পড়েছে, আমি উঠলেই ও উঠে পড়ে। তো এখন আমি যাচ্ছি, ও আমার আগে আগে যাচ্ছে। ও ভেবেছে ওকে নিয়ে যাব, কিন্তু ওকে নিয়ে যাব না, ওকে ঘরে বন্ধ করে রেখেই চলে যেতে হবে। কারণ আমরা আজকে বাজার করতে যাব। কি বাজার চলো দেখাচ্ছি, দেখালেই বুঝতে পারবে। এই আমরা বেরিয়ে পড়েছি। টমি, টমি চলে এসো। ও কারোর কথাই শুনছে না, ও ওর মতো চলে যাচ্ছে। তো এই যে আমার বোন, দেখো ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। তো ওই যে আমি আর আমার বোন দুজনেই যাচ্ছি। কোথায় যাচ্ছি শোনো তবে। এই হলো আমাদের মন্দির, আর আমার মন্দিরের পুজো আছে কালকে, সেই কারণে আমাকে পুজোর বাজার করতে হবে। আরও অনেক কিছু কেনাকাটা করার আছে, সেই কারণে আমরা আজকে যাচ্ছি। তো এই যে দেখো এই পাশে যেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের একটা তুলসী মঞ্চ তৈরি হবে, একটু অন্য ডিজাইনের। তুলসী মঞ্চ আমাদের আছে, কিন্তু এটা একটু অন্য ডিজাইনের তৈরি হবে। যখন হয়ে গেলে অবশ্যই তোমাদের দেখাবো। তো তার আগে চলো টমিকে আগে আমি ঘরের মধ্যে ঢুকিয়ে নিই, কেননা আমাদের গাড়ি এসে গেছে রাস্তায়। আমাদের গাড়িটা নিয়ে যেতে পারছি না, কারণ আজকে আমার বর গাড়ি নিয়ে এক জায়গায় যাবে, সেই কারণে নিয়ে যেতে পারছি না। টমি তুমি থাকো। টমিকে দরজা বন্ধ করে রেখে গেলাম। তো চলো আমি এখন গাড়িতে উঠবো। আমাদের গাড়িওয়ালা চলে এসেছে, টোটো গাড়ি করে যাব, টোটো গাড়ি চলে এসেছে। তো এখন আমি পুজোর বাজার করব, আর অনেক কিছু কেনাকাটা করার আছে। তো এই যে আমার বোন, ও আগে আগে যাচ্ছে, আমি পরে যাচ্ছি। ওই রাস্তায় আমাদের গাড়ি এসে গেছে। তো টমি ঘরের মধ্যে খুব চিৎকার করছে, ওর গলা শুনতে পাচ্ছি, কিন্তু ওকে তো এই মুহূর্তে নিয়ে যেতে পারবো না, কারণ আমি বাজার করতে যাচ্ছি। আর এই সময় ওকে নিয়ে যাওয়া যাবে না, কারণ আমি যেখানেই যাই ওকে নিয়ে যাই, এখন ওকে নিয়ে যেতে পারবো না। তো ওই যে চলো চলে এলাম। এই যে এটা হলো আমাদের দোকান, এই দেখছো রাস্তার পাশে আমাদের দোকান এটা। তারপরে এই যে রাস্তার উপর আমাদের গাড়ি চলে এসছে। গাড়ি ড্রাইভার দাদা এখন গাড়িটাকে স্যানিটাইজ করে নিল। তো আমরা এখন গাড়িতে উঠছি। তো চলো আমরা দুজনেই যাচ্ছি। চলো এখন রাস্তায় যেতে যেতে কথা বলছি, তবে পৌঁছে গিয়ে কথা বলবো। এখন রাস্তায় বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, এতটাই বেহাল যে বলার মতো না। এই যে দেখো আমাদের বাড়ির রাস্তা এটা। তো এখান থেকে আমরা হেঁটে এলাম, এই আমরা গাড়িতে উঠলাম, এবার গাড়ি এলো, ছেড়ে দিয়েছে গাড়ি, এখন আমরা যাচ্ছি। তো এই যে দেখো আশেপাশে বুঝতেই পারছো ক্যামেরাটা কেমন নাচছে, বুঝতে পারছো যে রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তায় কাজ চলছে, এই রাস্তার দুপাশ দিয়ে রাস্তা একটু বাড়ানো হয়েছে, সেই কারণে রাস্তা কাজ চলছে বলে রাস্তা পুরো বেহাল অবস্থা। তো এই অবস্থায় তো আমি আর কথা বলতে পারবো না, তো শুধু ভিডিওটা তোমরা দেখতেই থাকো, কারণ কথা বলতে গেলে সমস্যা হবে। তো এখন চলো পরেই পৌঁছে গিয়ে আবার কথা বলছি। বনমালী তুমি পর জনমে হয়ো রাধা,
হাতে বাঁধিও তুমি যাইও যমুনার ঘাটে তুমি যাইও যমুনার ঘাটে না মানি ননদের বাধা বনমালী তুমি পর জনমে হইও রাধা তুমি আমারি মতো কাঁদিও কাঁদিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও তুমি বুঝিবে তখন নারীর বেদন তুমি বুঝিবে তখন নারীর বেদন রাধার প্রাণে কত ব্যথা বনমালী তুমি পর জনমে হইও রাধা তুমি আমারি মতো মরিও মরে শ্যাম কলঙ্কের হাত গলেতে পরিও তুমি পরিও তখন আমারি মতন তুমি পরিও তখন আমারি মতো বুকে লইয়া দুঃখের চিতা বনমালী তুমি পর জনমে হইও রাধা বনমালী তুমি পর জনমে হইও রাধা বনমালী তুমি পর জনমে হইও রাধা তো আমরা এখন আছি ব্রিজের উপর, ওই দেখতে পাচ্ছ এখন এটা হচ্ছে মাতলা নদী, আর ওই যেটা দূরে দেখতে পাচ্ছ ওটা আমাদের রেল লাইন হবে, সেই কারণে রেল লাইন হয়ে আছে, হাফ হয়ে আছে, কাজটা এখনো কমপ্লিট হয়নি, তো কবে হবে জানি না, অনেক দিন থেকেই দেখছি। তো এখন আছি আমরা ব্রিজের উপর, হালকা হালকা একটা বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বৃষ্টিটা থেমে গেছে। একটা সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার যেটা খুব ভালো লাগছে। এত সকাল সকাল তো কখনোই আমরা এভাবে বেরোই না, তো আজ খুবই ভালো লাগছে বাইরে এসে। বাইরে পরিবেশটা খুব সুন্দর, খুব শান্ত, শুধুমাত্র কোভিডের জন্য বুকে একটা ভয় আছে। আর এই যে রাস্তাটা গেছে এটা দেখছো, এটা গেছে এখানে একটা কোভিডের শ্মশান হয়েছে, সেই শ্মশানের রাস্তা এটা। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই করোনার কারণে তো আমার বাড়িতে পুজোটা খুব জোরদার করে হতো, ভগবানের আশীর্বাদে যতটুকু পারতাম অনেক লোকজনের সেবার ব্যবস্থা করতাম, কিন্তু এই পরিস্থিতির জন্য কোনোটাই হচ্ছে না। ছোট্ট করে একটু পুজো হবে, ভোগের আয়োজন হবে, আর কয়েকজনকে বলেছি একটু প্রসাদ খেতে আসার জন্য, ছোট করেই শুধুমাত্র হচ্ছে, কেননা প্রশাসন থেকে তোমাদের বারণ আছে, তো সেই কারণে ছোট করে পুজোটা হচ্ছে, তাই ছোট্ট করে অল্প কিছু বাজার করব। তো চলো, তো আমরা চলে এলাম, কাছাকাছি চলে এসেছি, এইবার আমরা বাজারের মধ্যে ঢুকবো। তো রাস্তাটা দেখেই বুঝতে পারছো আশা করি, পুরো সুনসান ফাঁকা। এই সময় আর অত লোকজন নেই কারণ এই পরিস্থিতির জন্য, কিন্তু সময় আছে 8টা থেকে 8:30 বা 9টার মধ্যে বাজার বন্ধ হয়ে যাবে, সেই কারণে আমি সকাল সকাল এলাম। তো চলো একেবারে দর্শকর্মা ভাণ্ডারে গিয়ে কথা বলছি। এই চলে এলাম দর্শকর্মা ভাণ্ডারে। তো এখন আমি পুজোর বাজার করব। দেখো দোকানপাট এখনও পুরোপুরি খোলেনি, আপাতত এই দুটো দোকান খুলেছে পাশাপাশি, আর এই রাস্তার এই পারে একটা দোকান আছে, চলো দেখাই। এই পারে যে দোকানটা দেখছি, এই 3টে দোকান খোলা আছে, আর কোনো দোকান এখনও খোলেনি। তো আমরা এখন এই দোকানটা থেকে বাজার করব। তো চলো দোকানের মধ্যে যাই,
কিছু বাজার করে নিই, তবে আমি আর অনেক কিছু কেনাকাটা করবো, কিন্তু দেখাতে পারবো না। একেবারে ফেরার পথে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো, পরে আবার কথা বলছি। এই যে বাজার করা কমপ্লিট, তো এবার আমরা চলে যাচ্ছি। অনেক কিছু কেনাকাটা করলাম। তো কী কী কেনাকাটা করলাম এই যে দেখতেই পাচ্ছ। আশা করি এত কিছু কেনার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ তখন তো আমি একাই কেনাকাটা করছিলাম, সেই কারণে মানে ভিডিওটা বানাতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু আমি পরে বাড়িতে গিয়ে কি কি আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন আমি বাড়ির দিকে রওনা হচ্ছে। এখন প্রায় 9:30 বেজে গেছে। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে পরে আবার কথা বলবো। আমার এখনও কিছু টিফিন হয়নি, তো বোনকে কিছু টিফিন করিয়ে নিয়েছি, আমি কিছু টিফিন করতে পারিনি। তবে বাড়িতে গিয়ে আমি টিফিন করব। আগে পুজো দেব মন্দিরে, স্নান করে পুজো দিয়ে তারপর আমি কিছু টিফিন করব। তারপর রান্নাবান্না আছে, আরও অনেক কাজ আছে। তো এখনকার মতো আমি আসছি, পরে আবার পরে কথা বলছি। এখনকার মতো তোমরা একটা গান শোনো, আমার খুব পছন্দের একটা গান তোমাদের শোনাচ্ছি, তোমরা শোনো। পরে আমি পৌঁছে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি।
পাশে যেটা দেখছো এটা হলো আমাদের বাড়ির কাছে একটা কলেজ। এই কলেজটার নাম হলো সুকান্ত কলেজ। তো এখান থেকে আমাদের বাড়ি অল্প একটু, তোমরা আশা করি বুঝতেই পারছো। বাড়ি কাছাকাছি চলেই এসেছি। আর ওই যে দূরে যেটা দেখছো এটা হলো নদীর বাঁধ, মানে আমাদের বাড়ির কাছেই নদী, একদম খুব কাছে নয় আবার খুব দূরেও নয়, তবে কাছাকাছি। ওই হাফ কিলোমিটারের মধ্যেই আমাদের বাড়ির কাছে আছে নদী। আমাদের এই রাস্তা থেকে, আমাদের বাড়ির পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে ওটা সোজা নদীর বাঁধের কাছে গিয়ে উঠেছে। তো এটা হলো আমাদের বাড়ির কাছাকাছি। আর এই যে দেখছো রাস্তার লোক কাজ করছে, এখন রাস্তার কাজ চলছে। বলেইছিলাম যাওয়ার সময় যে রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা জানি না কবে ভালো হবে। রাস্তা যদি ভালো হতো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম, এত সময় লাগতো না। আর ওই যে দেখছো দূরে, ওই যে দূরে সবুজ রং, ওটাই হলো আমাদের বাড়ি, যেটা রাস্তা দিয়েই দেখা যায়। তো চলো এখন আমি বাড়ির কাছে তো এসেই গেলাম। তো তার আগে দেখাই আমাদের বাড়ির কাছে একটা ছোট্টখাটো মোড় আছে, মানে যেখানে বাজার বসে, ছোট্টখাটো একটা বাজার বলা যায়। এখানে সব কিছুই কিনতে পাওয়া যায়, মাছ থেকে সবজি থেকে। আবার এখানে আছে কন্ট্রোল, যেটাকে বলা হয় যেখানে সরকারি চাল ডাল দেওয়া হয়, সেই জায়গা এখানেও আছে। আমাদের একদম এই রাস্তারই বাঁ সাইডে, আমাদের বাড়িটা ডান সাইডে, এইটা রাস্তার বাঁ দিকে। তো ওই যে দেখছো আমাদের দোকানটা এখন খোলাই আছে। তখন যখন আমরা যাই, ভিডিওটা যখন করি সকালে যাওয়ার সময় তোমাদের দেখিয়েছি, আমাদের দোকান তখন বন্ধ ছিল, কিন্তু এখন খুলেই গেছে। এই পাশে আছে দেখো মাছ বসেছে, তার পাশে ওই যে পাশে দেখছো লোকজন আছে, কন্ট্রোল দেওয়ার দিন আছে। তো দেখতেই পাচ্ছ দোকানে কত লোকজন বসে আছে, অনেক ভিড়ভাট্টা হয়ে আছে। তো এখন গাড়িটা পুরোপুরি সোজা চলে যাচ্ছে আমাদের বাড়িতেই, এত কিছু মালপত্র সব নামাতে হবে। তো একেবারে দোকানে একদম আমাদের দোকান ফেলে আবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই হলো আমাদের শান, পাশে আছে এই যে মন্দির। তো বাড়ির কাছে তো পুরো চলেই এলাম, গাড়ি পুরো বাড়ির দরজায় এসে দাঁড়ালো। তো ভিতর থেকে টমির গলার আওয়াজটা খুব আসছে, কারণ ও আমাকে দেখতে না পেয়ে অনেকক্ষণ থেকে চিৎকার করছে। তো ওকে মনে হচ্ছে কেউ আমাদের বারান্দায় কেউ বন্ধ করে রেখে গেছে, হয়তো আমার শাশুড়ি বন্ধ করে রেখে গেছে, কারণ আমরা তো বাড়িতে নিই, ও ছোটাছুটি করছে, হয়তো ওকে বন্ধ করে রেখে চলে গেছে। ওই দেখো আমাদের টমি, আমাকে দেখতে পেয়ে খুব খুশি হয়েছে। টমি, তো এখন চলো, এই যে ড্রাইভার দাদা সব জিনিসপত্রগুলো রেখে এখন উনি চলে যাচ্ছে, ওনার পেমেন্টও করে দিয়েছি। তো আমার বোন এসে আমাকে বলছে যে টমি নাকি খুব চিৎকার করছে, ওর খুব ভয় করছে। তো দেখছি টমি দরজাটা, আমার মেয়েকে বলেছি খুলে দিতে, ও দরজাটা খুলে দিলেই টমি ছুটে আগে আমার কাছে আসবে। তো দেখা যাক দরজাটা খুলেছে কি না, আগে দেখি, চলো দেখি। টমি, টমি, এই তো, কই টমি? ওই আমার মেয়ে দরজাটা খুলে দিয়েছে। তো টমি মনে হচ্ছে আমার কাছে আসবে, কিন্তু আমার বোন এসে বলছে ও নাকি আমাকে খুঁজতে সোজা উপরেই চলে গেছে। কিন্তু দেখা যাক, মনে হচ্ছে ও ভেবেছে আমি উপরে চলে গেছি, কিন্তু আমাকে দেখতে না পেয়ে আবার ফিরে আসবে। দেখা যাক, একবার দেখি। ওই দেখো ছুটতে ছুটতে আসছে টমি। কি হলো? উরি বাবা, কত খুশি হয়ে গেল আমার টমি। অনেকক্ষণ আমাকে দেখেনি, দেখে খুব খুশি হয়ে গেছে। কিন্তু টমি, এবার আমি উপরে যাব, বাইরে থেকে ঘুরে এসেছি, আগে হাত পাটা ধুয়ে নিয়ে তারপর উপরে গিয়ে আবার পরে কথা বলছি। তো টমি তো এখন আমার পিছু ছাড়বেই না, কারণ ও ভেবেছে আমি যদি ওকে আবার ছেড়ে চলে যাই, তো সেই কারণে ও আগে দরজার দিকে দেখছি, চারিদিকে খুঁজছে। আমার বোন ভয়ে পাঁচিলের দেয়ালের উপর উঠে গেছে, বারান্দার দেয়ালে উঠে গেছে, ভয় ভেবেছে কামড়ে দেবে, কিন্তু কামড়াবে না। ও এখন আমাকে পেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে। তো এখন টমিকে নিয়ে আমি উপরে যাব। টমি চলো উপরে যাই, এবার আমি হাত পা ধুয়ে নিচ্ছি, নিয়ে উপরে গিয়ে আবার পরে কথা বলছি। কী কী কেনাকাটা করলাম সব তোমাদের দেখাবো। তো এই আমি উপরে চলেই এলাম, এই যে সব জিনিসপত্র বই উপরে নিয়ে চলে এসেছি উপরে। এখন আমি দেখাবো, তার আগে একটা জিনিস দেখাই। এখানে আমার মেয়ে আছে, আমার বোনও আছে, তো ওরা দুজনেই আছে। আমি এখন, ওরা খুব চিৎকার করছে, দরজাটা বন্ধ করে দিয়ে জিনিসগুলো দেখাতে হবে, কারণ ওরা চিৎকার করলে আমার কথাটা তোমরা শুনতে পাবে না। তো আরও একটা জিনিস দেখাই, চলো দেখাচ্ছি। এই যে দেখছো, ওই উপরে যে মিস্ত্রি কাজ করছে, আমাদের সিঁড়িঘরটা রং হচ্ছে, ঘর রং হয়ে গেছে, ভিতরে বাইরে সম্পূর্ণ রং হয়ে গেছে, কিন্তু সিঁড়িঘরটা এখনও রং হয়নি, সেই কারণে সিঁড়িঘরটা রং হচ্ছে। এটা রং হয়ে গেলেই আমাদের পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে যাবে।
তো এখন মিস্ত্রি কাজ করছে, আমার এখন অনেক কাজ আছে, রান্নাবান্না করতে হবে, অনেক কিছু কাজ আছে, পুজো দিতে হবে, স্নান করতে হবে, অনেক অনেক কাজ। তো তার আগে চলো চটপট তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। তো দরজাটা বন্ধ করে দিলাম, দিয়ে বসছি, এক এক করে তোমাদের দেখাচ্ছি। দেখো, তো এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগের মধ্যে পুজোর মাটির জিনিসপত্র আছে, যেটাকে বলা হয় মালসা, সরা, আরও অনেক কিছু আছে। আচ্ছা দেখাচ্ছি চলো। প্রথমে এটা হলো আমাদের ঝাড়ু, কারণ মন্দিরের ঝাড়ুটা ছিঁড়ে গেছে, সেই কারণে নতুন ঝাড়ু কিনলাম, এটা মন্দিরের ঝাড়ু। আচ্ছা চলো তারপরে চলে যাই। এই যে কাগজের মধ্যে দেখছো পলিথিনে, এটা হলো আনারস, মানে পুজোর ফল। ছোট্ট করে তো পুজো দেবো, সেই কারণে মালসা ভোগ হবে, ফল ভোগ হবে, তাই অল্প অল্প করে কেনাকাটা করলাম। সঙ্গে বাড়ির জিনিসও কেনাকাটা করেছি। আর একটা জিনিস যেটা হলো এই পেডিগ্রি, যেটা হলো আমাদের টমির খাবার, কারণ টমি তো সারাক্ষণই মাছ মাংস ছাড়া খায় না, তো এটা খাওয়ালে শুনেছি নাকি ভালো, ওদের হেলথের জন্য খুবই ভালো। তো এটা সেই কারণে নিলাম, জানি না টমি খাবে কি না, ফার্স্ট টাইম নিলাম, আগে কখনো খাওয়াইনি, এখনও 4-5 মাস বয়স, খাবে কিনা জানি না। এর দাম নিয়েছে প্রায় 270 টাকা। তো চেষ্টা করব খাই কিনা দেখবো, যদি না খায় জোর করে খাওয়াতে হবে, কেননা এতটা জিনিস কিনেছি, নষ্ট তো করতে পারি না। তো চলো এবার অন্য কি কিনেছি দেখাই। এই এখানে আছে ঠাকুরের বটি, মানে ফল কাটা বটিটাও ভেঙে গেছিলো, সেই কারণে নতুন বটি। এই রান্না করার জন্য খন্তি, ভোগ রান্না করার জন্য ঝাঁঝরি, তো এগুলো আমি নিয়েছি। এই ফল কাটা বটিও নিয়েছি, কিন্তু এই ঝাঁঝরি আর খন্তিটা আমার ইচ্ছে ছিল ছোট নেব, কিন্তু ছোটটা পাইনি বলে সেই কারণে বড় নিলাম। বড়গুলো পুজোর জিনিস সবই আছে, কিন্তু সবগুলো আবার নতুন করে নেব, সেই কারণে বড়ও নিলাম। তো এই যে দেখছো, এটা আমার সাংসারিক লাগবে, এটা পুজোর জন্য না, এটা আমার বাড়ির জন্য লাগবে। আচ্ছা এই কাঁটালি কলা পুজোর। আর আছে তোমার জলের পট, এই পটটা অবশ্য ঘরের পট, কারণ ঘরের পটটা ভেঙে গেছে, কাঁচের পট ছিল কিন্তু ভেঙে যাওয়ায় এখন এটা প্লাস্টিকের পট নিয়েছি, কারণ বাচ্চারা আছে তো বাড়িতে, ওরা ভেঙে দেবে, সেই কারণে প্লাস্টিকের পট নিলাম। আর এই যেটা দেখছো, এটা হলো ঝুড়ি, এটা মন্দিরে ফল রাখার জন্য একটা ঝুড়ি নিলাম, মন্দিরে ঝুড়ি ছিল না, আগে থেকে কোনো ঝুড়িই ছিল না, ফার্স্ট এই ঝুড়িটা নিলাম মন্দিরের জন্য। আর প্লাস্টিকের ঝুড়ি, এর মধ্যে ফল মিষ্টি গুছিয়ে রাখতে পারবো। আর আছে এর মধ্যে, এটা আমার মেয়ের খাবার, এটা হলো পিডিয়াশিওর, এটা আমার মেয়ের জন্য নিয়েছি। তো এর প্রাইসটা প্রায় 500-550 টাকা মতো নেবে, তো স্লিপ দেখলে মনে পড়বে, এখন পুরোপুরি মনে নেই। তো এটা নিয়েছি, ও সকালে দুধের সঙ্গে খায়, সেই কারণে ওটা নেওয়া। তারপরে এই যে আমুল দুধ নিয়েছি 1 কেজি, এটা আমার মন্দিরে ভোগ হবে কালকে, সেই ভোগের জন্য লাগবে, সেই কারণে নিয়েছি। আর আছে 1 কেজি আতপ চাল, যেটাকে বলে গোবিন্দভোগ আতপ চাল, যেটা আমাদের ঠাকুরের পায়েস রান্না হবে, ভোগের পায়েস রান্না হবে। আর আছে 1 কেজি হরলিক্স, যেটা আমার হেলথ ড্রিঙ্ক, এটা আমার সবসময় আমি এটা খাই, তো এই হরলিক্সটা আমার জন্যই নেওয়া। তো এবার চলে যাই অন্য কিছুতে দেখাই, চলো দেখাচ্ছি। এটা হলো মেয়ের খাবার, এটা প্রায় 1-1.5 কেজি মতো হবে, এটা মেয়ের, এটা দুধে ভিজিয়ে খায়, এটা কর্নফ্লেক্স, এটা দুধে বিকেলে করে ভিজিয়ে খাওয়ার জন্য এটা নেওয়া হয়েছে, একটু বড় প্যাকেটই নেওয়া হয়েছে, যাতে অনেক দিন হয়, সেফও হয়। এর প্রাইস তো প্রায় 310 টাকা নিয়েছে, 310। তো চলো এবার এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা আমি নিয়ে যাইনি কিন্তু যাওয়ার সময় হাতে, কিন্তু যখন মুদি মানে দর্শকর্মা ভাণ্ডার থেকে যখন মালপত্র কিনছিলাম পুজোর জিনিসপত্র, তখন দোকানদারি বললো নিতে। আর এই যে ঝাঁঝরিটা দেখছো, এই ঝাঁঝরিটা নিয়েছি, ওটা আগে বড়গুলো কেনা হয়ে গেছিলো, পরে আবার ছোট যখন দেখলাম, আবার ছোট ছোট খুন্তি আর ছোট্ট ঝাঁঝরিও কিনে নিলাম। আর এই বেলুন চাকতি, যেটাকে ঠাকুরের, আচ্ছা এটা আমার ঘরের জন্য এটা নিয়েছি, বাড়িতে কাজে লাগবে। আর এই বেলুন চাকতিটা ঠাকুরের, আর এই নারকেলটা কিনেছি, বেলুন চাকতিটা ঠাকুরের লুচি বেলনার জন্য লাগবে, সেই কারণে এটা নিয়েছি। এটা একটু রং করা, মানে অন্য স্টাইলে, দেখে খুবই ভালো লাগলো। 200 কত টাকা নিয়েছে এখন মনে নেই অবশ্য দামটা। আর আছে এই যে প্লাস্টিকের মধ্যে, মানে পলিথিনের মধ্যে যেগুলো দেখছো, এগুলো হলো ঠাকুরের হাঁড়ি, বালতি, সব ঠাকুর ঘরের এগুলো। একটা কড়াই নিয়েছি, সেই কড়াইয়ের ঢাকনা এটা। তো এগুলো ভোগ রান্না করার জিনিস আমার সবই আছে, কিন্তু নতুন করে আবার নিলাম,
কারণ আমার ছোট ছোট জিনিস খুবই ভালো লাগে। বড় বড় আছে তো সেগুলো আমার ছোট ছোট হলে আমি ইচ্ছে মতো ঠাকুরের অন্ন সেবা দেওয়ার জন্য ভোগ রান্না করতে পারবো। তো আমার এই ব্যাগটাকে এবার খুলতে হবে। তো চলো এগুলো আগে গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আর ওই যে দূরে একটা প্যাকেট দেখছো, এটার মধ্যে আছে স্টোভ, যেটাতে আমি ভোগ রান্না করব। আর এই ব্যাগটা আমি কিনে নিয়েছিলাম হঠাৎ মাত্র 50 টাকা দিয়ে ব্যাগটা কিনে নিয়ে গেছিলাম। এটা একটা বিমলের ব্যাগ। তো এখন আমি এই ব্যাগে কি কি আছে বের করে দেখাচ্ছি। এর মধ্যে ফলমূল আছে, আবার কড়াইও আছে, মানে ভোগ রান্না করার জন্য কড়াই আছে, ছোট্ট কড়াই। বড় কড়াই আছে বাড়িতে, সেই কারণে ছোট্ট একটা কড়াই কিনেছি। তো এক এক করে বের করে তোমাদের দেখাচ্ছি। এটার মধ্যে মনে হচ্ছে খেজুর আছে, হ্যাঁ খেজুর। আর আছে এই কড়াইটা বের করি। আর ব্যাগের মধ্যে আছে পোলতে, অনেকগুলো পোলতে একসঙ্গে বান্ডিল ধরে নিয়েছি। ছোট্ট গামলি আছে, ছোট ছোট কটা গ্লাস আছে, কারণ আমার মেয়ে পুজো দিতে গিয়ে ছোট ছোট গ্লাসগুলো অনেক গ্লাস প্রায় পুকুরে ফেলে দিয়েছে, সেগুলো আর তুলতে পারিনি, তাই গ্লাসের সংখ্যা অনেক কমে গেছে, সেই জন্য নতুন কিনলাম। একটা গামলিও কিনলাম। এই কড়াইটাকে কিনলাম, এই ছোট্ট কড়াইটা আমার খুব ভালো লাগলো, তাই এই কড়াইটা নিলাম। আর ওই স্টোভটা পরে খুলে তোমাদের দেখাচ্ছি। তো চলো ব্যাগের মধ্যে আর কি আছে দেখাই। তার আগে এই যে স্টোভটা দেখে নাও। এই যে স্টোভের মধ্যে এই যে প্যাকেটটা খুলতে পারছি না পুরোপুরি, নীল রঙের স্টোভ, আশা করি বুঝতেই পারছো, পরে আবার তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে পুরো প্যাকেটটা খুলছি না, কারণ কালকে তো পুজো, কালকে খুলবো, কাল তোমাদের অবশ্যই দেখাবো। তো এখনও অনেক কাজ আছে আমার, এবার আমি চলে যাব। তো আমাকে স্নান করতে হবে, পুজো দিতে হবে, তারপরে টিফিন করতে হবে, খাবার রান্না বান্না করতে হবে, অনেক কাজ করতে হবে। এখনকার মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো প্লিজ যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি আবার কালকে একটা ব্লগ নিয়ে। এখনকার মতো বিদায় নিচ্ছি সবাইকে।